এদের মধ্যে একদল হলো দায়ুস। একদল কি? একদল কি? এখন দায়ুস কারা? আপনি ভাবতেছেন মহিলারা, আপনি ভাবতেছেন মহিলারা বেপর্দা, মহিলারা বেপর্দা। দায়ুস বলা হয় ওই মানুষকে যারা আত্মমর্যাদাহীন মানুষ, যাদের আত্মসম্মান বলতে কিছু নাই, যারা নিজের আত্মসম্মান বজায় না রেখে, অর্থাৎ এমনভাবে চলে ইসলামের বিধিবিধানের বাইরে চলে, ওই সমস্ত পুরুষ যারা তাদের পরিবারের নারীদেরকে পর্দায় রাখতে পারে না। কি পারে না? যারা তাদের পরিবারের নারীদেরকে পর্দায় রাখতে পারে না, তাদেরকে বলা হয় দায়ুস। কেন এই কথাটা বললাম? কারণ এর উপরে এখানে নেই বিচারের মধ্যে এটাও আছে। কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতে আল আকওয়ালিদাইহি ওয়াল মারআতু আল মুতারাজ্জিলাতু মুতাশাব্বিহাতু বিররিজালি ওয়াদ দায়ুস। আল্লাহর নবী বলে, উম্মতের দল, তিন দল লোকের প্রতি আমার আল্লাহ দয়ার নজর দিয়া তাকাবে না। তিন দল লোকের প্রতি আমার আল্লাহ দয়ার নজর দিয়া তাকাবে না কিয়ামতের ময়দানে। এক নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, দুই নম্বর হলো ওই সমস্ত পুরুষ যারা নারীর বেশ ধারণ করে, ওই সমস্ত নারী যারা পুরুষের বেশ ধারণ করে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তিন নম্বরে নবী বলেন দায়ুস। যেই মানুষ দায়ুস হলো ওই মানুষ, আমার নবী বলেন, যারা তাদের পরিবারের মানুষের আত্মমর্যাদা ঠিক রাখতে পারে না, বরঞ্চ ওই বেপরদা নারী চলে, স্ত্রী বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলে, পুত্রবধূ বেপরদায় চলে। ওই পুরুষটা দেখার পরও না দেখার বান্দরে নীরবে বসে তাকে সহ্য করে নেয়, তাকে বাধা দেয় না, তাকে বলে না যে এটা করবা, তাকে বলে না যে ঘর থেকে বের হয়েও না, তুমি পর্দা করে বের হয়েও, বেপরদায় বের হয়েও না। এই কথা যেই পুরুষটা বলে না, তার ঘরের নারীরা বেপরদায় থাকে। যেই পুরুষ তার নারীদেরকে পর্দায় রাখে না, একে বলা হয় দায়ুস পুরুষ। না বসে বাহিরে ঘুরতে পারতেছি, এই যে সুযোগটা দিলেন, কে দিলেন? একবার কি ভাবছেন যে আমি ওয়াজ মাহফিলে না যাইও বসতে পারলাম, মসজিদে জামাতে না যাইও আমি বাহিরে বসতে পারলাম, কিন্তু একদিকে জামাতে নামাজ চলে, আমি আরেকদিকে আড্ডায় বসেছিলাম। আমাকে তো জামাত চলাকালীন অবস্থায় আল্লাহ এমন কোনো গজব দেয় নাই যে গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিছে আমাদেরকে? কথা বলেন, দিছে? আল্লাহ কিন্তু আমাদের জন্য রহমান, সবার জন্য। আল্লাহ রহমান সবার জন্য। আল্লাহ দয়া করেছেন। একবার কি চিন্তা করছেন, আমি যে সাহস নিয়ে কথা বলতে পারি, আমি যে শক্তি নিয়ে কথা বলতে পারি, আমি নামাজ বাদ দিই, রোজা বাদ দিই, আল্লাহর ইবাদত বাদ দিই, ইসলামের বিধিবিধানগুলি বাদ দিই, আমি আমার মতো করে চলতেছি, এই যে চলতে শুরু করলাম, এই যে চলাফেরা করতেছি, হাঁটার মতো শক্তি কে দিলেন? আল্লাহ যদি চাইতেন যে যেখানে পা আছে সেখানে আটকায় দিয়ে দিতে পারতেন না? কথা বলেন, পারতেন না? তাহলে আপনি নিজে নিজে যা মনে করছি, আমরা নিজে নিজে যা মনে করছি যে আমি ওয়াজ মাহফিলে না বসলে হবে, ভাইরে অনুরোধ করি, এত অহংকার, এত গর্ব যেন অন্তরে না আসে। আপনি আমি কিছুই না, আল্লাহর কাছে আপনি আমি কিছুই না। কারণ একবারে টপ লেভেলের মধ্যে আরও উপরে যেই শহর, বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর যে শহর, দুবাই শহরের খবর আপনারা দেখেছেন। যারা বৃষ্টি হওয়ার আগেই বৃষ্টিপাত ঘটাতে পারত, ওই মানুষগুলি শহরটাকে দেখেছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি দিয়ে একবারে ডুবাই দিছে। পারে নাই আল্লাহ? পারে নাই? যেই সৌদি আরবে এমন বৃষ্টি কখনো হয়েছে? এখন যে বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি কখনো হয়েছে? কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আপনি আমি যত রঙিন দুনিয়াটা দেখতেছি, দুনিয়াটা সেই রঙিন দুনিয়া তখনই আমার জন্য ভালো হবে যদি আমি আল্লাহ রসুলের পক্ষে থাকি। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বিধান মতো যখন আমি থাকবো, তখনই দুনিয়াটা আমার জন্য সুন্দর হবে। শুনেন, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস শরীফ দিয়ে আমি আলোচনা শুরু করব। লম্বা কোনো বিষয় নিব না, কারণ সময়টা সংক্ষিপ্ত। হুজুর যখন আসবেন মাইক তখনই আমি ছেড়ে দিব, কারণ হুজুর কিন্তু আসার কথা 8টায়, হয়তো বা উনি এর ভিতরে অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আসলে আমিও মাইক ছেড়ে দিব, ওই জন্য লম্বা বিষয় নিব না। আমি একটা হাদিস শরীফ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সকলেই আমার সাথে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি একটা হাদিস শরীফ দিয়ে আলোচনা শুরু করি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিসু ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسكف وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسنته وهذا উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা একটা হাদিস। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কাহাকে বলে? মুফলিস কারে কই জানো কিনা? ক্বালা আতাদরুনা মাল মুফলিসু। সাহাবীরা রে, মুফলিস কারে কয়? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে অভাবী ব্যক্তিকে তোমরা কি জানো? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, ঘর নাই, বাড়ি নাই, ওই বাইর সম্পদ নাই, জমি নাই, ব্যবসা বাণিজ্য নাই, অর্থাৎ যারা টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমরা তাদেরকে মনে করি তারা বড় অভাবী। যাদের ঠিক মতো খাবার নাই, আমরা মনে করলাম তারা অভাবী। সাহাবীরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে অভাবী তো তারা। ফি ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই, নবী আমার, যাদের দিনার দিরহাম নাই, যাদের অর্থ সম্পদ নাই, তারাই তো অভাবী গো নবী। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, হাসরের ময়দানে আমার উম্মতের ভিতরে অভাবী হবে তারা। হাসরের ময়দানে আমার একদল উম্মত হাসরের ময়দানে উঠবে, তাদের সাথে নামাজ থাকবে, তাদের সাথে রোজা থাকবে, তাদের সাথে যাকাত থাকবে, কিন্তু তারা এমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী তাদের সাথে থাকবে, তারপরেও তারা অভাবী। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, হাসরের ময়দানে তারা উঠবে, তাদের সাথে নামাজ থাকবে, রোজা থাকবে, তাদের সাথে যাকাতও থাকবে, তারপরেও তারা অভাবী হয়ে উঠবে। কেন? নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার উম্মতের ভিতরে সবচাইতে অভাবী হবে ওই ব্যক্তি। কারণ যেই ব্যক্তির কাছে অনেক আমল থাকবে, অনেক সওয়াব থাকবে, কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত একটা সওয়াবও তার জন্য কাজে লাগবে না। আল্লাহু আকবার বলে। এত সওয়াব দুনিয়া থেকে কামাই করে যাবে, কিন্তু হাসরের ময়দানে ওঠার পরে দেখবেন একটা সওয়াবও তার কোনো কাজে লাগে নাই। কেন লাগবে না? আমার নবী বলেন, হাসরের ময়দানে উম্মত আমার উঠবে ঠিক, কিন্তু সাথে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, যাকাত যেমন আছে, ওয়াতি কাদের সাতা মাহাজা ওয়া কাযাফা হাজা। নবী বলেন, উম্মতেরা, আমার উম্মত যে অবস্থায় উঠবে, সে কাউকে গালি দিছে, কারো উপর মিথ্যা অপবাদ দিছে, কারো সম্পদ দখল করে নিয়েছে, কারো উপর জোর করে জুলুম করেছে, অত্যাচার, অবিচার করেছে, এমন অবস্থায় উঠবে। আমার উম্মতের মধ্যে নামাজও ছিল, গালিও ছিল, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? নামাজও আছে, গালিও আছে। নামাজও পড়ে, মুসলমানরে গালি দেয়, মানুষ মানুষের গালি দেয়, নামাজও পড়ে, আবার মানুষের সম্পদ জোর করে দখল করে নেই, নামাজও পড়ে, অন্যের অপবাদ, মিথ্যা রটনা অন্যের বিরুদ্ধে রটায়, নামাজও পড়ে, অন্যের ক্ষতি করার চিন্তা করে। এমন ব্যক্তি আছে। আমার নবী বলেন, আমার উম্মত যখন নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে দাঁড়াবে, আর একদিকে তার নামাজ, রোজা, একদিকে তার গালিগালাজ, অন্যের ক্ষতি আছে,
এখন সে যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তার জান্নাতে যাওয়ার ফাইসালা তো হবেই না, বরং হাসরের ময়দানে যখন চিন্তা করবে আমার তো নেক আছে, আমার অসুবিধা কোথায়, আমার তো আমল আছে, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমার সওয়াব আছে, এমন সময় পাওনাদার একজন আইসা দাঁড়াবে, যাকে গালি দিছিল তিনি আইসা দাঁড়ায় বলবে, দাঁড়ান, আপনি কেমনে যাবেন, আমার ঋণ আগে আমাকে দিয়ে যান। আল্লাহু আকবার বলেন। মুসলমান কেন আজকে বলছি জানেন, এই অভ্যাসগুলি আমাদের মধ্যে অনেক বেশি হয়ে গেছে। এই মাইকের সাউন্ডটা ঠিক করো। এই অভ্যাসগুলো আমাদের মধ্যে বেশি হয়ে গেছে। আমরা গালিও দেই, অন্যের ক্ষতিও করি, অন্যের ক্ষতি করার চিন্তাও করি। এই চিন্তাগুলি আমার মাথার থেকে সরাই দিতে হবে আমাদের। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহর নবী বলেন, উম্মত নামাজও পড়ে গালিও দেয়, উম্মত নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, সম্পদ জোর করে দখল করে। এমন অবস্থা যখন উম্মতের হয়ে যাবে, রে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে নামাজি ব্যক্তি, রোজাদার, যাকাত দাতা ব্যক্তি যখন সামনে যাবে, সামনের দিকে অগ্রসর হবে, এমন সময় ওই যাকে গালি দিছে ব্যক্তিটা দাঁড়ায় যাবে, যাও আজকে আমার ঋণ দিয়ে তুমি যাও, আমার ঋণ না দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। এবার বলবে হাসরের ময়দানে ঋণ কি দিয়া পরিশোধ করবে? দুনিয়াতে জরিমানা করলে টাকা দেওয়া যায়, দুনিয়াতে জরিমানা করলে সম্পদ দেওয়া যায়, জমি দিয়া বিভিন্ন কিছু দিয়া তার পরিশোধ করা যায়। হাসরের ময়দানে উম্মত দাঁড়াবে, কি দিয়া পরিশোধ হবে তার ঋণ? বলবে আমার ঋণ পরিশোধ করে যাও। বলবে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, কি দিয়া পরিশোধ করব? কিছু কি দিয়ে, এখন তো আর টাকা দেওয়া যাবে না, আমারে সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে দাও? এত আমল করলাম, জীবনে এত নেক করলাম, কই আমার নেক দিয়ে দাও। এবার নেক দিয়ে দিল, নামাজের সওয়াব চলে গেল, নামাজের সওয়াব চলে গেল। সামনে গেলেন, একজন দাঁড়াইলো, দাঁড়াও, আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিলেন, মিথ্যা অপবাদ আমার উপর দিয়েছিল, দাঁড়াও, আজকে আমার ঋণ আমারে পরিশোধ করে দিয়ে যাও। ওরে মুসলমান ভাই, অনেকে ভাবলাম আমি বড় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি বড় আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা মানুষ। আবার নামাজ রোজাও আছে, চাষটলে বসে অন্যের বদনামও আছে কি নাই? রাস্তাঘাটে বসে অন্যের সমালোচনা করে, নামাজের বেলায় নামাজও পড়ে। নবী বলে, উম্মত রে, হাসরের ময়দানে ওই সমস্ত আমলওয়ালা ব্যক্তিরা অভাবী হয়ে যাবে, যারা আমলের পাশাপাশি, নেক আমলের পাশাপাশি অন্যের ক্ষতি করার চিন্তা করত, অন্যের বদনাম করত, দোষ বলতো, গালি দিত। এবার দাঁড়ায় যাবে, আমারে দিয়ে যাও, আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, ওই বান্দা আবার সওয়াবগুলি দিয়ে দিবে। এইভাবে দিতে দিতে আরেকজন দাঁড়াবে, আমার হক পাওনা ছিল, নষ্ট করে দিয়েছিল, আমার হক আমারে দাও নাই, আমারে দিয়ে দাও। হকের জন্য দাঁড়াবেন, এটাও সওয়াব দিয়ে দিবে। এইভাবে দিতে দিতে এবার সওয়াবের বান্ডা খালি, এবার আর তার কাছে সওয়াব নাই। বান্দা দুনিয়াতে থাকতে এত নামাজ, এত ইবাদত, এত বন্দেগী করলেন, কিন্তু এখন তার বান্ড একেবারে খালি, সওয়াবের খাতায় শূন্য। এখন কি করবে? রাস্তায় যাওয়ার পর আরেকজন দাঁড়াইলো, আমিও পাওনা আছি, দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আমি পাওনা আছি, দিয়ে দাও। কারণ এমন হতে পারে, কথার কথা, যে দোকানে বাকি নিছিলা, আমারে দেও নাই, আমারে না দিয়ে একদিন দুই দিন ঘোরাইয়া তারপরে তুমি চলে গেছো, আমি আর তোমার কাছ থেকে টাকাটা পাই নাই, আজকে দিয়ে দাও। এখন দিবে কি দিয়া? এবার লোকটা ডাক দিয়ে বলবে, কি দিয়া দিব? কই আমার কাছে তো কোনো নেক নাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, এখন তোমার যখন সওয়াব নাই, আমার গুনাহগুলি তুমি কাঁধে লয়া নাও। এতক্ষণ নিজের সওয়াব দিয়া কাইটা নিল, এখন অন্যের গুনাহ নিজের উপরে নিতেছে। এবার নিতে নিতে বান্দা হাসরের ময়দানে আমল করার পর বড় অভাবী হয়ে যাবে। এর নবীর উম্মত, আজকে কিছু মুসলমান নামাজি
নামাজিও আছে, রোজাদার আছে, যাকাতদাতা আছে, নামাজ পড়ে ভাই। নামাজ অবশ্যই পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন উপযুক্ত যারা। তবে অনুরোধ করে যায়, মানুষের পিছনে বদনাম করে এইগুলি শেষ করবেন না। জবানটাকে অপবিত্র করে কাউকে গালি দিয়ে এইভাবে শেষ করবেন না। কারণ এত কষ্ট করে শীতের দিন উজু বানায় নামাজ আদায় করেছেন, ঝড় তুফানের দিনে মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন। হাসরের ময়দানে যায় যদি অভাবী হতে হয়, এই নামাজ পড়ে তো আপনার জিন্দিগিটা আর কোনো কাজে লাগলো না। সেই জন্য অন্যের ক্ষতির চিন্তা না করে আমার আল্লাহর উপর ভরসা করুন। অন্যের গালি দিয়ে অন্যের ছোট করার চিন্তা না করে ভরসা করেন কার উপর? আরো বড় করে বলেন কার উপর? কারণ দেওয়ার মালিক কে? আমরা যেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, আল্লাহর ওলিরা সেই দুনিয়ার থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিতেন। আল্লাহর ওলিরা পরামর্শ দিতেন ওই দুনিয়া থেকে দূরে থাকার জন্য। আর আমরা দুনিয়ার মায়ায় দৌড়াইতে দৌড়াইতে এমন অবস্থা হয়েছে, হক কথাটাও বলতে পারি না। আছে কিনা বলেন? এমন অবস্থায় দাঁড়াইল, সত্য কথাটাও বলতে পারে না, সঠিক কথাটাও বলতে পারি না। এর নবীর উম্মত, সত্য কথা যদি আপনি বলতে না পারবেন, কারণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন, উম্মত রে, এই দুনিয়াতে যখন বিচার করবা, আমার দয়াল আল্লাহ বলেন, দুনিয়াতে যখন বিচার করবা তখন নেই বিচার করবা। দুনিয়াতে যখন তুমি কোনো ফায়সালা করবা, নেই বিচার করবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, দুনিয়াতে যখন কোনো কাজ তুমি ফায়সালা করবা, তুমি এই নেই বিচার করবা। এখানে অন্যায় করবা না, অপরাধ করবা না। কারণ অপরাধ যদি করা হয় আমার মাওলার দরবারে জবাব দেওয়া লাগবে। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, এই দুনিয়াতে যারা নেই বিচার করবে, ও উম্মতেরা শোনো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার উম্মত যখন নেই বিচার করবে না, তার কি অবস্থা হবে? আম্মা কাল ইবনে ইয়াসারিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يسترعيه الله راية يموت يوم يموت هو غش لرايته إلا حرم الله عليه الجنة متفق عليه। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো এমন অবস্থা হয়ে গেছে, আমরা সত্য কথাটাও বলি না দায়িত্ব পাওয়ার পরও, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, শোনো, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশ, যাদেরকে জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে, যাদেরকে জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে, যেই মানুষদের কাছে বিচারের ভার দেওয়া হয়েছে। কিসের ভার? আপনাদের কষ্ট হইতেছে? একটু আওয়াজ দিয়ে বললেন কিসের ভার? যাদের উপর বিচারের ভার দেওয়া হয়েছে, জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে, জনপ্রতিনিধি আমরা যাদেরকে জানি। রাসূল বলেন, যাদেরকে জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের উপর, এরা যদি এদের হক ঠিক মতো আদায় না করে, এরা যদি এদের দায়িত্ব ঠিক মতো পালন না করে, ওই মানুষদের জন্য জান্নাত হারাম, তারা জাহান্নামী। তারা কোথায়? এবার আসেন, কোন জনগণের দায়িত্ব দিলেন? আপনি মনে করবেন বিচারক যারা বিচার করে তাদের উপর দায়িত্ব, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের উপর দায়িত্ব, যে আপনার অধীনেও তো একটা রাষ্ট্র আছে, যেটা আপনার পরিবার। আপনার পরিবারকে যে আপনি পরিচালনা করছেন, আপনি কি একবার ভাবছেন যে আমার পরিবার পরিচালনা করতে যায়ও যদি ভুল হয় সেটার ফয়সালা কি হবে? নবী বলেন, উম্মত রে, পরিবারের মধ্যেও যদি বিচার কাজ করতে যাইয়া তোমার মধ্যে ভেজাল হয়, তুমি যদি ইনসাফ না করো, সঠিক বিচার নেই বিচার যদি করতে না পারো, অনেক সময় দেখা যায় দুই সন্তানের মধ্যেও নেই বিচার করা সম্ভব হয় না। বাবা মা সন্তানদের মধ্যে বাদ তৈরি করে দেয়, কারণ অনেক সময় বাবা মাদের মধ্যে এমন একটা ত্রুটি দেখা দেয়, অনুরোধ করে যে আল্লাহর হস্তে ছেলে মেয়েদের মধ্যে নিজেরা ফাটল তৈরি করবেন না, কারণ ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করতে ভুল হয়ে যায়। এই যে এটার জন্য আল্লাহর দরবারে বিচার দিতে হবে। এমন কি আমরা জীবন বড় ওয়াজ শুনতেছি না, দায়ুস? কি শুনতেছি?
দায়ুসের কথা শুনতেছি না? আর রসুল বলছেন আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে যাবে না, দায়ুসের জন্য জাহান্নাম হারাম। কারণ নবীজি বলেন 3 দল ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না, তাদের জন্য, তাদের দিকে আল্লাহ দয়ার নজর দিবেন না। তাদের দিকে আল্লাহ কি দিবেন না? দয়ার নজর দিবেন না। এদের মধ্যে একদল হলো দায়ুস। একদল কি? একদল কি? এখন দায়ুস কারা? আপনি ভাবতেছেন মহিলারা, আপনি ভাবতেছেন মহিলারা বেপর্দা, মহিলারা বেপর্দা। দায়ুস বলা হয় ওই মানুষকে যারা আত্মমর্যাদাহীন মানুষ, যাদের আত্মসম্মান বলতে কিছু নাই, যারা নিজের আত্মসম্মান বজায় না রেখে, অর্থাৎ এমনভাবে চলে ইসলামের বিধিবিধানের বাইরে চলে, ওই সমস্ত পুরুষ যারা তাদের পরিবারের নারীদেরকে পর্দায় রাখতে পারে না। কি পারে না? যারা তাদের পরিবারের নারীদেরকে পর্দায় রাখতে পারে না, তাদেরকে বলা হয় দায়ুস। কেন এই কথাটা বললাম? কারণ এর উপরে এখানে নেই বিচারের মধ্যে এটাও আছে। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতে আল আকওয়ালিদাইহি ওয়াল মারআতু আল মুতারাজ্জিলাতু মুতাশাব্বিহাতু বিররিজালি ওয়াদ দায়ুস। আল্লাহর নবী বলে, উম্মতের দল, 3 দল লোকের প্রতি আমার আল্লাহ দয়ার নজর দিয়া তাকাবে না। 3 দল লোকের প্রতি আমার আল্লাহ দয়ার নজর দিয়া তাকাবে না কিয়ামতের ময়দানে। 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বর হলো ওই সমস্ত পুরুষ যারা নারীর বেশ ধারণ করে, ওই সমস্ত নারী যারা পুরুষের বেশ ধারণ করে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? 3 নম্বরে নবী বলেন দায়ুস, যেই মানুষ দায়ুস হলো ওই মানুষ, আমার নবী বলেন যারা তাদের পরিবারের মানুষের আত্মমর্যাদা ঠিক রাখতে পারে না, বরঞ্চ ওই বেপরদা নারী চলে, স্ত্রী বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলে, পুত্রবধূ বেপরদায় চলে। ওই পুরুষটা দেখার পরও না দেখার বান্দরে নীরবে বসে তাকে সহ্য করে নেয়, তাকে বাধা দেয় না, তাকে বলে না যে এটা করবা, তাকে বলে না যে ঘর থেকে বের হয়েও না, তুমি পর্দা করে বের হয়েও, বেপরদায় বের হয়েও না। এই কথা যেই পুরুষটা বলে না, তার ঘরের নারীরা বেপরদায় থাকে। যেই পুরুষ তার নারীদেরকে পর্দায় রাখে না, একে বলা হয় দায়ুস পুরুষ। নাউজুবিল্লাহ বলেন তো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের নারী, যে পরিবারের মধ্যে নারীরা বেপরদায় চলে, আছে কিনা বলেন? আছে না? মহিলা বেপরদায়, সে মেয়ে বেপরদায়, পুত্রবধূ বেপরদায়, নিজের স্ত্রী বেপরদায়, যেদিকে খুশি এদিকে ওদের মন মতো চলতেছে। আর পুরুষ ঘরে বসে বাধা দেয় না, উনি বসে আছেন বাধা দেয় না, উনি ইচ্ছা করেও বাধা দেয় না, অনেক সময় পারেও না, অনেক সময় পারে না। কিন্তু মনে রাখবেন, রসুল বলেন যারা নিজের পরিবারের নারীদেরকে পর্দায় রাখে না, তারা বেপর্দায় চললে, ইসলাম শরীয়তের বিরুদ্ধে চললে, বাধা দেয় না যেই পুরুষ, তিনি হচ্ছেন দায়ুস, তিনি হচ্ছেন। আর মহিলারা যারা বেপর্দায় চলে, যারা বেপর্দায় চলে, ওই সমস্ত মহিলারা, কিছু কিছু মহিলা আছে এমন পোশাক পরে যেই পোশাকের দ্বারা তাদের পরিপূর্ণ পর্দা হয় না, এমন পোশাক যারা পরে তাদের জান্নাতে তো যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তারপরে যেই মহিলারা বুরু ফ্লাক করে, কি করে
ব্রুফ্লাগ করে। আজকে হয়তো আপনারা কষ্ট পাবেন যে হুজুর কি শুরু করলো আজকে। আপনি মনে রাখবেন 6 প্রকারের নারীর দিকে 6 প্রকারের নারী জান্নাতের গান পাবে না। এর মধ্যে এক প্রকার হচ্ছে যারা উটের পিঠের মতো উঁচা করে চুলের খোপা বাঁধে। আসেনি? এখানে আছে না? এমন ভাবে উঁচু করে খোপা বাঁধে উটের পিঠের মতো উঁচু হয়। রসুল বলেন এটা করা যাবে না। আর একদল ব্যক্তি হলো আমার নবী বলেন যে নারীরা পোশাক পরে, পাতলা পোশাক পরে অর্ধ উলঙ্গ দেখা যায় তারা। আরেক দল হচ্ছে যারা বুরফ্লা করে, আরেক দল হচ্ছে যারা পরচুলা লাগায়, অর্থাৎ আলগা চুল লাগায়, পরচুলা ব্যবহার করে। এর নবীর উম্মতের দল, আল্লাহ যতটুকু সৌন্দর্য তোমারে দিয়েছে এটাই তুমি যত্ন করে রাখো। এর মধ্যে আমার আল্লাহ অনেক রূপ লাবণ্য বাড়ায় দিতে পারেন, কিন্তু নিজের মতো করে আল্লাহ দেওয়া সৃষ্টির মধ্যে পরিবর্তন করার চেষ্টা যদি করবা, এর মুমিন নরনারী শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে জান্নাতের গান পাবে না ওই সমস্ত নারীরা যারা বেপরদায় চলবে, আর ওই সমস্ত পুরুষ জাহান্নামী হবে যারা তাদের পরিবারের নারীদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করে না। এই জন্য আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হলো নিজের পরিবারে আগে ইনসাফ কায়েম করা, নিজের পরিবারে আগে ইসলামী বিধিবিধানগুলি কায়েম করা, নিজের পরিবারের মধ্য থেকে নবীর বিধান, আল্লাহ রসুলের বিধানগুলি পরিবার থেকে বাস্তবায়ন করা। আল্লাহু আকবার বলেন। কারণ নিজ পরিবার থেকে যদি নবীর সুন্নতগুলি বাস্তবায়ন শুরু না হয়, নিজ পরিবার থেকে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন শুরু না হয়, আপনি বাস্তবায়ন করতে গেলে আরেকজন তো পাল্টা জবাব দিবে। জি আলহামদুলিল্লাহ। হুজুর পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব হুজুর জি আইসাই উঠে যাবে স্টেজে, উনি আইটাই সরাসরি স্টেজে উঠবেন। নাটাই ক্রস করতেছেন, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আসতে বেশিক্ষণ লাগে না। যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসুন, উনি অল্প সময়ে চলে আসবেন। একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনার নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। আমার ভাইরা বলছিলাম যে আমরা আল্লাহর বিধানগুলো নিজের পরিবার থেকে বাস্তবায়ন করা লাগবে, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিচার কাজের মধ্যে বেজাল করলে যেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, নিজের পরিবার কোন দিকে আমরা পরিচালিত করছি তাদের ব্যাপারেও আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের মুমিন মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে যায়, আপনার আমার দায়িত্ব হলো আপন আপন পরিবার থেকে আমরা সুন্নিয়তকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? নবীর আদর্শকে নিজ পরিবার থেকে আমরা বাস্তবায়ন করি, তাহলেই দেখবেন আপনার আমার পিছনে কেউ কথা বলার সাহস পাবে, দূরের কথা আপনাকে আমাকে দেখে মানুষ আহলুস সুন্নাতে আসতে বাধ্য হবে। কিন্তু আফসোস হলো আজকে আমরা আমাদের আচরণগুলি ঠিক করি না, আখলাকে হাসানাগুলি আমরা করি না, আখলাকে জামিমা যেগুলি খারাপ চরিত্র এইগুলি আমরা ছাড়ি না। কোন চরিত্রগুলি খারাপ, কোনগুলি ভালো, এইগুলি আল্লাহর ওলিদের সুহবতে বসে, আল্লাহর ওলিদের মজলিসে বসে তাদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, যে কিভাবে আমার আত্মাকে পরিষ্কার করে, আত্মাকে শুদ্ধ করে আমি একজন ভালো মানুষে রূপান্তরিত হতে পারবো। আল্লাহওয়ালাদের সাথে উঠবেন, বসবেন, চলাফেরা করবেন, কেন জানেন? নিজেকে পরিবর্তন করার জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার আমার চরিত্রের পরিবর্তন না হবে আল্লাহর দয়া তো আমরা পাবো না। ঠিক কিনা বলেন? তাইলে আমাদের মধ্যে পরিবর্তনের দরকার আছে কি নাই?
কি পরিবর্তন করবেন? আমরা ভরসা করব কার উপর? কথা বলেন, কার উপর ভরসা করব? আল্লাহর উপর। কিন্তু আমরা আল্লাহর উপর কি ভরসা করছি? আজকে দেখেন তো, আগামী 10 বছরের কথা বলি না, আজকের দিন পর্যন্ত আপনি দেখেন যুবকদের সেই অবস্থাটা 10 বছর আগে ছিল, এখনের যুবকরা কি এমনই আছে নাকি আরেকটু উন্নত হয়েছে? আরেকটু উন্নত হয়েছে না? তাইলে আপনার এখন যেহেতু বুঝ জ্ঞান ও যুবকরা ভালো বুঝে, তাদেরকে বুঝাবেন, আপনার সন্তানকে বুঝাবেন, দিনের পথে আনবেন, তার পোশাক নবীর আদর্শের পোশাক পরাবেন, তার শরীরে এমন পোশাক পরাবেন শালীন পোশাক যেন অশালীন না হয়। আফসুস হলো শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে, অথচ হাঁটু বের করা কবিরা গুনাহ না? মুসলমানের দাইমি ফরজের মধ্যে একটা ফরজ তো নাভি থেকে হাঁটু পর্যন্ত দায়িকা রাখা। এখন নাভি থেকে হাঁটু পর্যন্ত রাখা, হাঁটু বের করে রাখা, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? এখন হাঁটু বের করে হাঁটতেছি, আমি আপনি কি বলতেছি কোনোদিন? জি চলে আসছে না? সবাই বড় করে একটা স্লোগান দিবেন, আসতে হলে হবে না। নারে তাকবীর, আরো বড় করে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আতাইরি সাহেবের আগমন, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আতাইরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে